যে টাইটেল কবিতাকুঞ্জ, এই কাজটার মধ্যে একটা পোয়েটিক এলিমেন্ট রয়েছে। আমার কাছে মনে হয় যে এখানে এই ইন্টেরিয়র ডিজাইন নিজেই স্থাপত্যের একটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং সে এমবডিড হয়েছে মানে আর্কিটেকচার স্ট্রাকচারের সাথে। এই প্রজেক্টের সরেজমিনে দেখে যেটা বোঝা গেল যে এটার ইন্টেরিয়র এক্সটেরিয়র অবিচ্ছেদ্য তো বটেই, এবং লাইন টানা প্রায় অসম্ভব ধরনের, বাট অসম্ভব যত্ন এবং পরিমিতি বোধে ওনার এই কাজটা করা, এবং তথাকথিত ইন্টেরিয়রের যে লাগেজ আমরা সাথে করে নিয়ে আসি যে এক্সপেকটেশনে, সেটার একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট। আমরা এই প্রজেক্টটা শর্টলিস্ট করি মূলত এটার ছবি, ভিডিও, ড্রয়িংস এবং বক্তব্য দেখে। আমাদের একটা ডিসকাশনে একটা জিনিস ছিল, এই বাড়িটা, রিসোর্টটা, এটা কি আর্কিটেকচার, ইন্টেরিয়র, একটা কোনটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ, ইন্টেরিয়র এক্সটেরিয়রকে আলাদা করে দেখা যায় কি না। হ্যাঁ, তো আমরা যেটা দেখলাম, বাড়িটাকে উপভোগ করা যায় ভিতর থেকে ইন্টেরিয়র প্রজেক্ট হিসাবে, বাইরের থেকে আর্কিটেকচার হিসাবে। বাড়িটা ডিজাইন করার সময় সবসময় মাথায় ছিল যে ডেফিনেটলি এই সময়ের উপযোগী একটা কন্টেম্পোরারি বাড়ি ডিজাইন করব আমরা। সেখান থেকে গিয়ে আমরা যে ফ্লোরটা দেখছি এখানে মোজাইক ফ্লোর চিন্তা করা হয়েছে, হ্যান্ডক্রাফট দরজা জানলা এগুলো হাতে তৈরি করা, যাতে ইন্টেরিয়র স্পেস থেকে এমনভাবে বাড়িটাকে দেখা যাতে যেমন জানলাগুলি নিজের হাতে খোলা, এই জানলাগুলির সাথে যিনি বাড়িটা ব্যবহার করছেন তার একটা সম্পর্ক তৈরি হওয়া। আমি বাড়ির ভেতর এবং বাহির আলাদা করে দেখতে পারি না, একই সাথে একভাবেই দেখি সবসময়।